দিনের হারিয়ে যাওয়া আজকে একটা কচুরলতি ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার নানুর কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা। আমার নানুর হাতের কচুরলতি ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছ মাংস রান্না করলেও আমরা সেগুলো সাইড করে রেখে এই কচুরলতি ভাজি দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। এই তো কচুরলতি ভাজার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নারকেল বেটে নিয়েছি, শুকনা মরিচটা বেটে নিয়েছি একদম মেশ করে, তারপরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন এই সব মশলাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখনো খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে ঠিক তখনই আমি এখানে থেতো করে রাখা কচুরলতি দিয়ে দিচ্ছি। আর এই কচুরলতিটা একদম দেশি, একটা আছে মোটা মোটা আর একটা আছে চিকন। এখানে আমি চিকন লতিটা নিয়েছিলাম, আর লতিটা আমি পাটায় একটু থেতো করে নিয়েছি। এখন এইগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে যখন কচুরলতি গুলো মেশানো হয়ে যাবে তখন এখান থেকে হালকা একটু পানি ছাড়বে। আর এই রেসিপিতে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। তো এই তো খুব ভালো করে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে কচুরলতি ভাজা। আর এই স্পেশাল কচুরলতি ভাজা দিয়ে অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটাই মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।